আসিয়াম ওয়াল কুরআন ইসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, রোজা এবং কুরআন এই দুই জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। কয় জিনিস সুপারিশ করবে? দুই জিনিস সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে রোজা বলবে, আল্লাহ মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত, আমি এই ব্যক্তিকে রোজার দিন খাবার থেকে বিরত রাখছিলাম, শাহওয়াত থেকে বিরত রাখছিলাম। আমার এই ব্যক্তিটা যদি ইচ্ছা করত বাথরুমে ঢুকে খায়া নিতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি যদি পানির নিচে যদি ডুব দিতাম, ডুব দিয়া পানি খায়া নিতে পারতাম। কথা কোন ঠিক না বেঠিক? এরপরেও আমরা কার বয়ে রোজা রাখি? জোরে কোন? আমরা আল্লাহ তাআলার বহে রোজা রাখি। কুরআন আপনার রোজা দেখে দেখে বলবেন, আল্লাহ এই ব্যক্তি চাইলে আপনার খায়া নিতে পারত, এই ব্যক্তি চাইলে আপনার রোজা ভাঙতে পারত। এরপরেও যেহেতু রোজা ভাঙছে না গো, আপনার বহে রোজা ভাঙছে না, আমারে রাখছে, আমারে হেফাজত করছে। আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করে দাও। এই ব্যক্তির গুনাহ মাফ না করলে কিন্তু কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওই সনি মদিনার লাগে সুপারিশ করস নি? রোজা রাখছিন বুঝি সুপারিশ করতাছস? আল্লাহ বলবেন, ফায়ুশাফাআন, যা তোর সুপারিশ কবুল করা হলো। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কুরআনও আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই ব্যক্তিটারে আমি গুনাহ থেকে বাঁচিয়ে মাহফিলে আনছিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছা করলেই এই ব্যক্তিটা আপনার টেলিভিশনের সামনে বসে থাকতে পারত, ইচ্ছা করলেই এই ব্যক্তিটা আপনার দোকানে বসে থাকতে পারত, ইচ্ছা করলেই এই ব্যক্তিটা আপনার কোরআন শরীফ না শুই না এরকমভাবে স্টলে বসে থাকতে পারত, মোবাইল নিয়ে বসে থাকতে পারত। ইচ্ছা করলেই সবাই যখন ঘুমায়া যায় এই ব্যক্তিটা ইচ্ছা করলে ঘুমায়া থাকতে পারত, কিন্তু না ঘুমাইয়া, দোকান পাটে না গিয়া, এরকমভাবে আড্ডায় না যাইয়া, বন্ধু ভাই বান্ধবদের আপনার কথায় না মজিয়া, কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, মুহাব্বতে এরকম ভাবে কোরআনের জায়গায় আইসা বসে গেল। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তিরে মাফ করো, না হয় কিন্তু ছাড়াছাড়ি নাই। আল্লাহ বলবেন, ওই সুপারিশ করো বুঝি এই ব্যক্তির লাগিয়া, তোমারা পড়ছিন, তোমারা মহাব্বত করছেন। কোরআন শরীফ তো পড়তে পারে না, এরপরে তোমারা মহাব্বত করতো। কোরআন শরীফ তো পড়তে পারে না, আলেমুল আমাদেরকে মহাব্বত করতো। কোরআন শরীফ তো পড়তে পারে না, সভাপতি আবু বকর সিদ্দিক হাফিজাল্লাহকে মহাব্বত করতো, মাহফিলকে মহাব্বত করতো, মাদ্রাসাকে মহাব্বত করতো। ও সুপারিশ করো বুঝি, ফায়ুশাফাআন, যাও তোমার সুপারিশও কবুল, এর জিন্দগির গুনাহ মাফ করে দিল। কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? হাই 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 হাই, বুঝাই কেমনে? বোঝানোর মতন যোগ্যতা আমার নাই। মনগুলো আমাদের পাথর হয়ে গেছে, মনগুলো আমাদের শক্ত হয়ে গেছে। মনে করি আমার পকেটে যদি একটা 1000 টাকার বান্ডিল যদি থাকে, আমার যদি একটা ভালো একটা কার থাকে, আমার যদি সুন্দর একটা বউ থাকে, আমার যদি সুন্দর একটা বাসা থাকে, আমরা মনে করি এটাই মনে জীবনের সফলতা। কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু ভাইয়েরা এমন আছে, তারা মনে করে একবার যদি ভালো বুড়া খাইতে পারি, সুন্দর পোশাক যদি পরতে পারি, সুন্দর যদি একটা ঘরে বউ থাকে, এরকম ভাবে যদি আপনার একটা ভালো বাড়ি থাকে, সুন্দর যদি একটা গাড়ি থাকে, হি মনে করে আমার সে সুখী মানুষ এই দুনিয়াতে কে আছে? কথা কোন ঠিক না বেটে? এটা সুখী মানুষ না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি সবচাইতে গরিবকে? তোমরা জানোনি? আমি তুই আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন তো দিই সবচাইতে গরিব কেডা? কিতা কইবেন? যার টাকা পয়সা কম। কথা কোন ঠিক না বেঠিক? এটাই তো কইবেন। আপনারা তো এমনই কইবেন, হুজুর টাকা পয়সা নাই, নুন আনতে পান্তা বুড়াই, দিন আনে দিন খায়, এরাই তো হলো পৃথিবীর মধ্যে গরিব। অথবা বলবেন যার হাত পাও নাই, যার চোখ কানা। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম এমন চলতো, কালু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হুজুর যাদের টাকা পয়সা কম, যাদের টাকা পয়সা নাই, এরাই তো গরিব মানুষ। কথা বুঝতেছেন? তো বলতেছে, হুজুর যাদের টাকা পয়সা নাই, যাদের আপনার সম্পত্তি নাই, এরাই তো গরিব।
আল্লাহ রাসূল বলেন, না না না, এরা হলো গরিব না, গরিব হলো তারা যারা অনেক নামাজ পড়ে আসছে কিন্তু পরকালে এই নামাজ তার কোনো কাজে আসে নাই। সুবহানাল্লাহ পড়েন। যারা অনেক জাকাত দিছে, জাকাত তার কোনো কাজে আসে নাই। যারা আপনার অনেক অনেক এবাদত করছে, এই এবাদতগুলো তার কোনো কাজে আসে নাই। মানুষের চুগলখড়ি করার কারণে, মানুষের বদনাম করার কারণে, অন্যের হক নষ্ট করার কারণে তার সকল আমল যখন নষ্ট হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি হলো সবচাইতে গরিব। কথা বুঝতেছেন? আমল নিয়ে গেছেন অনেক, কিন্তু এই আমলগুলো কোনো কাজে আসছে না। এইটা হলো সবচাইতে বড় গরিব। আল্লাহু আকবার বলেন। যে কথাটা আমি বলতে চাচ্ছি, মনগুলো আমাদের শক্ত হয়ে গেছে, মনগুলো পাথর হয়ে গেছে। আমাদের মনগুলো আজকে কোরআনের দিকে আকৃষ্ট হয় না, মাদ্রাসার দিকে আকৃষ্ট হয় না। ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ বানায়া পরকালে একটু শান্তির আশা করা লাগবে, এই চিন্তা চেতনাও আজকে আমাদের দিল থেকে উদাস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আহা, কেমনে বুঝাই? আল্লাহর ভয়ে আমাদের দিলগুলো কাঁদে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ নিজে বলতেছেন, এই শুনো, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। কে বলতেছেন? তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, পাথরেও চেয়ে কঠিন। আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরগুলো পাথরের চেয়ে কঠিন, এই অন্তরগুলো নরম হয় না। কেননা আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরগুলোর মধ্য থেকে এমন কিছু পাথর আছে যে এই পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ পড়বেন না? পাথর কাঁদে কিন্তু আমাদের মনগুলো কাঁদে না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা করো এর চেয়ে আমি গাফেল না। তোমরা যা কিছু করো না কেন, সব কিছু কেউ না দেখলেও একজন দেখতেছেন। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় যেটা, সেটা হলো কোরআনকে নিজের জীবনের পুঁজি বানায়া যাওয়া, কোরআনকে নিজের জীবনের সাথী বানায়া যাওয়া। কোরআন যার সাথী হবে এর পরকালে কোনো চিন্তা থাকবে না, কবর কোনো চিন্তা থাকবে না, ফুলসিরাত তার কোনো চিন্তা নাই, মিজানে তার কোনো চিন্তা নাই। বিনা হিসেবে আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে। কোরআনকে সাথী বানানো। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা আমল এমন আছে যে আমলগুলো মৃত্যুর পরেও জারি থাকে। সুবহানাল্লাহ পড়ে। সকল আমল বন্ধ, কোনো আমলই সেদিন কাজে লাগবে না। তিনটা আমল এমন আছে যে আমলগুলো মৃত্যুর পরেও চালু থাকে। শুনবেন তো ইনশাল্লাহ তিনটা। সদকাতুন জারিয়াতুন, নাম্বার 1 হলো সদকায়ে জারিয়া। আজকে মসজিদে কিছু টাকা দিয়ে গেছেন, মাদ্রাসায় কিছু টাকা দিছেন, এরকমভাবে আপনার কালভার্টে কিছু টাকা দিছেন, উন্নয়নমূলক কিছু কাজ করছেন। কাল কিয়ামতের দিন, কঠিন ময়দানের দিনে আল্লাহ তাআলা দেখবেন এর জীবনে ভালো আমল আসেনি? বলবে হ আসেন তো কিছু। বক্তা আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মাহমুদ হাসান গনবী সাহেবের আগমন। জুড়ে 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 নারায়ে তাকবীর। গনবী সাহেবের আগমন, গনবী সাহেবের আগমন। কাটাকাই দেওখলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেওখলাবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। কোন কোন কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গনবী সাহেবের আগমন। নারায়ে তাকবীর,
হজরত আসবেন কিছুক্ষণের ভিতরে, আপনারা ধীরস্থিরভাবে বসে যান। যে যেখানে আছেন ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করব, হজরত আমাদের মাঝে চলে আসেন ইনশাল্লাহ। যে যেখানে আছেন আপনারা ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি আলোচনা কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। যেই কথাটা বলতেছিলাম, আমার দিকে তাকান। আপনার কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এই জন্য আজকে থেকে এখান থেকে সবক নিয়ে যান। যতদিন দুনিয়াতে বাঁচবো কোরআনের সাথে থাকবো, আপনার হাদিসের সাথে থাকবো, নবীজির আপনার সুন্নতের সাথে থাকবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে, যাদের ছেলে মেয়ে হয়েছে, দিই তো কার কার ছেলে মেয়ে আছে দেখি তো, একটু হাতগুলো তুলেন তো। ছেলে মেয়ে আছে মাশাআল্লাহ। তো এই অনেকের দেওয়া ছেলে মেয়ে আছে। এই মাদ্রাসা ছাত্র মাত্র 30-40 জন। কারণটা কি? ছেলে মেয়েগুলো মাদ্রাসায় দিবেন, মন থাকবো তো? এদেরকে ছোটোবেলা থেকে এদেরকে করবেন, এদেরকে ছোটোবেলা থেকে মাদ্রাসার শিক্ষা দিবেন, আল্লাহর সাথে পরিচয় দিবেন, আপনার কোরআনের সাথে পরিচয় করাইবেন তো ইনশাল্লাহ। এদেরকে শিখাইবেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, আপনার যাকে আপনার রুম বাদশাদের পীর বলা হয়, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এখনো দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে যার নামে, তার নাম হলো কুতুবউদ্দিন। কি নাম? সবাই বলেন কি নাম? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যেই দিন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার কিছুদিন পরে পিতা এবং মাতা আপনার মশওয়ারায় বসছে, পরামর্শ সবাই বসছে। ছেলে তো হয়েছে, ছেলেরা তো মানুষ বানানো দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে তো হয়েছে, ছেলেকে মানুষ বানানো দরকার, ছেলেকে আল্লাহর সাথে পরিচয় শেখানো দরকার, ছেলেকে ওলি বানানো দরকার। কেমনে সম্ভব? এখন জামাই বউ রাত্রেবেলা এশার নামাজ পড়িয়া শোয়ার আগে দেয়া জামাই এবং দুইজনে মশওয়ারাতে বসে। সুবহানাল্লাহ পড়েন। আমরা করি না এরকম? মনে হয় না। ছেলেকে কেমনে মানুষ বানানো যা, ছেলেকে কেমনে ওলি বানানো যা, এই জন্য মা এবং ছেলে, মা এবং পিতা দুইজনে আপনার মশওয়ারাতে বসছে। তো মা বলতেছেন, মশওয়ারার এক পর্যায়ে মা বলতেছে যে আগামীকালকে থেকে আমার একটা প্ল্যান আছে, ইনশাল্লাহ এটা পুরা করবো। সুবহানাল্লাহ পড়েন। বলতেছে আগামীকালকে থেকে আমার একটা কি আছে, প্ল্যান আছে, এই প্ল্যানটা আমি চালু করবো আল্লাহর সাথে ছেলেকে সম্পর্ক জোড়ানোর জন্য। পরের দিন যখন ছেলেটা মাদ্রাসা থেকে যখন আসছে, মা আপনার আগেই সুন্দর করে খাবার পাক করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে রেখে দিছে। মাদ্রাসা থেকে যখন ছেলেটা আসছে এসে বলতেছেন, মা আমি অনেক ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দাও। বলতেছে খাবার দেওয়ার মালিক কে? এক কাজ করো, যাই নামাজ লও, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চাও। খাবার দেওয়ার মালিক কে? এবার ছেলেটা মার কথা মাইনা যাই নামাজটা আপনার হাতে নিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার মা বলেছে খাবার দেওয়ার মালিক বলি মা না, খাবার দেওয়ার মালিক নাকি তুমি। আমার মা বলেছে আল্লাহ আমি অনেক ক্ষুধার্ত, সারাদিন না খায়া আছি, মেহরবানি কইরা তুমি আমারে খাবার দাও। নমাজ পড়ে কইতেছে, মা নমাজ তো পড়ছি, খাবার কই? বলতেছে যেহেতু তুমি আল্লাহর কাছে খাবার চাইছো, অবশ্যই আল্লাহ খাবার দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ খাবার দিছে না? মা আগে রান্না করে থুয়ে দিছে, মা আগে রান্না খাবার করে থুয়ে দিছে। এবার ছেলে খোঁজাখুঁজি শুরু করছে, মাও ছেলের সাথে খুঁজে। সুবহানাল্লাহ পড়েন। যা দেখে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আগেই মা পাক করে থুয়ে দিছে, মা এই তো খাবার পাইছি, আল্লাহ খাবার দিছে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলতেছে বলতেছে মা আল্লাহর কথা বললে, আল্লাহর পথে চললে, নমাজ পড়লে, আল্লাহর কাছে চাইলে বুঝি আল্লাহ ভালো ভালো খাবার দেয়। কহ নমাজ যদি পড়ে কেউ আল্লাহর কাছে যদি চা, তাহলে আল্লাহ ভালো ভালো খাবার দেয়। সুবহানাল্লাহ পড়ে। 1 দিন 2 দিন 3 দিন মা ভালো ভালো খাবার পাক কইরা নির্দিষ্ট জায়গার মধ্যে থইয়া দেয়। এখন ছেলের সম্পর্ক আল্লাহর সাথে দিন দিন ভালো হইতেছে না খারাপ হইতেছে? আল্লাহর সাথে ভালো ভালো সম্পর্ক হয়। আল্লাহর কাছে প্রতিদিন ছেলে আইসা মাদ্রাসা থেকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমারে ভালো ভালো খাবার দেন, আমারে সুন্দর সুন্দর খাবার দেন। সুবহানাল্লাহ পড়ে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 বছর 2 বছর, একটা দিন এমন আসলো মা উনি ওনার আত্মীয়র বাড়িতে চলে গেছেন। কথা বুঝতেছেন? আসতে একটু লেট হয়ে গেছে, মনে করেন মাদ্রাসা ছুটি হয় 4টায়, কিন্তু মা আসতে আসতে দেরি হয়ে গেছে, মনে করেন মা 5টার দিকে আসছে।
ওইদিকে আপনার মা টেনশনে পড়ে গেছে, হাই হাই এখনই তো মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আমার ছেলে তো এখনই চলে আসবে, এতদিনের সম্পর্ক বুঝি এই নষ্ট হইল আমার। আল্লাহর সাথে আমার ছেলের যে একটা মহাব্বত তৈরি হয়েছে, আমার পরিশ্রম মনে হয় বিফল হয়ে যাবে, আমার মনে কোনো পরিশ্রম কাজে আসবে না, এতদিনের সম্পর্ক আল্লাহর সাথে আমার ছেলের যেটা হয়েছে মনে হয় নষ্ট হয়ে যাবে। মা প্যারাশানিত পড়ে গেছে। মা লম্বা লম্বা, এখনকার যুগের মতন তো ওই সময় গাড়ি ছিল না, গাড়ি ছিল নি, বিমান ছিল নি, কিছু তো ছিল না। তো এখন মা লম্বা লম্বা কাক দিয়া বলতেছেন আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে, আল্লাহ এতদিনের মোহাব্বত, আমার এতদিনের কষ্ট মনে হয় আজকে শেষ হয়ে যাবে। ছেলে এই মাত্র বাড়িতে আসবে, আয়সা যখন খাবার পাইবে না তখন ছেলের আকীদা নষ্ট হইতো না, হইতো না? এখন ছেলে আপনার 4টার সময় বাড়িতে আইসা, আপনার বাড়িতে আসছে, আইসা খাবার টাবার খাইয়া সুন্দর করে ঘুমায় গেছে, সুবহানাল্লাহ পড়ে। এখন মা আইসা পাক কইরা এবার ছেলেকে ঘুম থেকে সজাগ করছে, বলতেছেন চানমানিক 4টার সময় তুমি আসছো, তোমার অনেক কষ্ট হয়েছে, না খায়া তুমি ঘুমায় রইছো বাবা, উঠো উঠো উঠো, উইটা যাই নামাজ বিছাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। এখন ছেলে বলতেছেন মা তুমি তো গেছিলা গা আত্মীয়র বাড়িতে, আমি ঠিক সময় মতো মাদ্রাসা থেকে আইছি, আসার পরে যখন তোমারে পাইছি না, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি, যায়া দেখি নির্ধারিত একটা জায়গার মধ্যে, যেই জায়গায় আমি প্রতিদিন খাবার, ওই জায়গার মধ্যে যায়া দেখি আমি খাবার আল্লাহর ব্যবস্থা করে থুয়ে দিছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মা অবাক হয়ে গেছে, হাই হাই এই খাবার তো আজকে আমি পাক করে তৈছি না, খাবার খাওয়াইছে কে? এবার ছেলে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ, মাকে ডেকে ডেকে বলে, মা প্রতিদিন তুমি যে আমারে খাবার দাও, তুমি যে আমারে হালুয়া রুটি খাওয়াও, কিন্তু আজকের খাবারটা প্রতিদিনের মতন ছিল না, আজকের খাবারের মধ্যে অন্য রকমের এক সুস্বাদু ছিল, অন্য রকমের এক গ্রান ছিল, আজকে আমার আল্লাহ এমন এক ধরনের খাবার খাওয়াইছে, কোনোদিন এমন খাবার খাই নাই। ছেলে বলতেছেন মা আজকের খাবারটা এমন একটা খাবার, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে, এমন খাবার আমি কোনোদিন খাই নাই, এটা দুনিয়ার কোনো খাবার ছিল না, এটা কিসের খাবার ছিল? জান্নাতি খাবার। জুড়ে কইবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ছেলেকে যদি মানুষ করতে চান, ছেলে মেয়েকে যদি আপনার মানুষের মতন মানুষ বানাইতে চান, তাহলে ছোটবেলা থেকেই এটাকে আপনার গড়ায় নিতে হয়। কথা কন ঠিক না বেঠিক? আইসা কই হুজুর কি ছেলে যে জন্ম দিলাম এটা কথা মানে না। হুজুর ছেলেকে যদি আমি পূর্ব দিকে যাইতে কই, এটা পশ্চিম দিকে যা, আছে না নাই? হুজুর কি ছেলে যে বানাইলাম, ছেলে কথা মানে না। আরে এটারে তো ছোটবেলা থেকে আপনি নষ্ট করে দিছেন। এটা যখন পেটে ছিল, মার পেটে ছিল, মার তো উচিত ছিল এটাকে আপনার নিয়া মার্কেটে না যাওয়া। কথা কন। কিন্তু আজকে রাগ করেন না মুরব্বীরা, আজকে ছোট বাচ্চা ফেটে আসার পরে আমাদের মা বোনদের কারণে মার্কেটে ঢোকা যায় না। দোকানদারও এত বাটপার, এরা কয় চাচি খালাম্মা কি নিবেন, আপনি আমারে দেখেই না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের এলাকায় দেখবেন, আমাদের সমাজে দেখবেন, আপনার অনেকে এমন আছে, লাউ গাছ, লাউয়ের ঘোরানি চিনেননি? লাউ ঘোরানি, ওই যে লাউ টাউ যা হয়, এটার কি বলেন আপনাদের বাসায়? হ্যাঁ, জাংলা, জাংলা। আচ্ছা যাক, আমি উত্তরবঙ্গের মানুষ তো, আমরা এটাকে ঘুরানি বলি, জাংলা বলি। আচ্ছা যাই হোক, এই জাংলার মধ্যে দেখবেন মানুষের নজর, আর নজরু হাক্কুন, রাসূল বলেছেন মানুষের নজর এটা সত্য না? সত্য না? আর জান্নাতু হাক্কুন, জান্নাত এটা সত্য না? সত্য না? তা মানুষের নজর লাগানো এটাও সত্য। এই জন্য দেখবেন জাংলার মধ্যে দেখবেন অনেক সময় দেখবেন আপনার চুন দিয়া সুন্দর করে মাশাআল্লাহ লেখে থয়ে দেয়, আছে না নাই? আবার অনেক জায়গায় দেখবেন হাসুনের মুড়া, আবার সিরাজ জুতা, আছে না নাই? কি বুঝা? কোন নজরে তাকাইবি, একবার নজর লাগাইবি তো এই যে মুড়া জাদা তোর লাগে থয়ে দিছি। কথা কর, এটাই তো বুঝা। সিরাজ জুতা দেখছস নি, তাকাবি তো মরবি। আচ্ছা মনে করেন এমন একটা লোক যার নজর খুব খারাপ। আমার গাছে একটা পেঁপে গাছ ছিল, এই পেঁপের মাঝে প্রায় 400-500 পেঁপের ছোটো ছোটো আপনার দোষ ছিল। কথা বুঝতেছেন?
তো এই এলাকার মাঝে এমন একজন মহিলা আছে, মানুষে কয় আল্লাহ মাফ করুক যে এই মহিলার নজর ভালো না। এই মহিলা যদি একবার কয় সুন্দর রে, তো এই সুন্দর শেষ। কথা বুঝতেছেন? তো ওই মহিলা একদিন দেখছি আমার পেঁপে গাছের গুড়ি দিয়ে গেছে, পরের দিন দিয়ে সব পেঁপে আপনার মধ্যে সব নিচে পড়ে গেছে, আল্লাহ মাফ করুক। তো এমন একজন মানুষ যার নজর ভালো না, এমন একজন মানুষ যদি আমার মার পেটের দিকে চা, এমন একজন মানুষ যদি আমার বোনের পেটের দিকে চা, আর যদি কালি কয় ফ্যাট তার রে, নজর লাগবে না, লাগবে না। এই ছেলে দিয়া কোনোদিন আব্দুল কাদের জিলানী আশা করা যা? মুরব্বী বাবার আশা করা যা? এমন একজন মানুষ যার চোখ বালা না, এমন একজন মানুষ যার নজর ভালো না, যেই পুরুষটা আমার বোনের দিকে তাকাইয়া বলল ফ্যাটটা রে, সুন্দর রে, তাহলে কি বুঝুন এটার আসর আমার পেটের মধ্যে, আমার বোনের পেটের মধ্যে পড়তে পারে না, পারে না। আর এই লোকটাই আল্লাহর ওলি না হইয়া, আব্দুল কাদের জিলানী না হইয়া, এই লোকটাই দেখবেন সমাজের জন্ম হওয়ার পরে এই লোকটা দেখবেন বিশ্বসেরা, আপনার বিশ্বসেরা গুন্ডা হয়। এই লোকটাই দেখবেন আপনার কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই লোকটাই দেখবেন আপনার মসজিদের বিরুদ্ধে কথা কয়, এই লোকটাই দেখবেন টুপিদারির বিরুদ্ধে কথা কয়, এই লোকটা দেখবেন আপনার মাহফিল বাধা দেয়, এই লোকটাই দেখবেন আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত হাদিন, আমি বুঝাইতে পারতেছি কিনা, আমার সময় কম। যেই কথাটা শুধু বোঝানোর উদ্দেশ্য সেটা হলো ছোটোবেলা থেকেই সন্তানটাকে গড়ে নেওয়া, ছোটোবেলা থেকেই ছেলে মেয়েটাকে আপনার গড়ে নেওয়া, যেন এটা বড় হইলে আমার নাজাতের উসিলা হইতে পারে, আমার নাজাতের উসিলা হইতে পারে, আমার ছেলে মেয়ের নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য ছোটোবেলা থেকেই ছেলেটাকে দিনী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ শেষ করে দিতেছে। উনি ছোটো মানুষ, মা লয়ে গেছে এই ছেলেটারে হাবেজ শাহ হুজুরের কাছে, যায় বলতে হুজুর আমার ছেলে আব্দুল কাদের, বয়স মনে করেন 7-8 বছর, এই ছেলেটারে আপনার কাছে দিয়ে গেলাম, হাবেজ শাহ বানায় দেন। সুবহানাল্লাহ পড়ে। কথা বুঝতেছেন? এখন হাবেজ শাহ হুজুর বলতেছে বাবা তুমি কিছু জানো নি? না হুজুর আমি তো কিছু জানি না। তাহলে আমি সূরা ফাতিহাটা, হাবেজ শাহ হুজুর বলতেছে আমি সূরা ফাতিহাটা কয়েকবার পড়ি, তুমি আমার সাথে সাথে পড়ো। এবার উস্তাদে পড়তেছে ছাত্রর সামনে, আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়েকবার হইরা উস্তাদ কয়েকবার আব্দুল কাদের জিলানীর সামনে, ছোট মানুষ তো, কয়েকবার হইরা কইতেছে বাবা সূরা ফাতিহা তো তোমারে শুনাইছি, শুনাইতে পারবানি আমারে? সূরা ফাতিহাটা হইরা বলতেছে তুমি আমার এটা শুনাইতে পারবানি? এখন ছাত্র আব্দুল কাদের জিলানী বলতে জি হুজুর শুনাইতে পারবো। শোনাও তো দেখি। এবার আব্দুল কাদের জিলানী উস্তাদের হুকুম পাইয়া পড়া শুরু করছে। পড়াইছে কোন পর্যন্ত? সূরা ফাতিহা। পড়াইছে কোন পর্যন্ত? কন্যাকায়। এবার আব্দুল কাদের জিলানী উস্তাদের হুকুম পাইয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আরো জনে কন্যা আল্লাহু আকবার। উস্তাদে পড়াইছেন সূরা ফাতিহা, আব্দুল কাদের জিলানী সূরা ফাতিহা বইরা, সূরা বাকারা বইরা, সূরা আলী ইমরান বইরা, 1 পারা 2 পারা 13 পারা 14 পারা 15 পারা 16 পারা 17 পারা 18 পারা গেটেছে। কি মানুষগুলোর কিতা হয়েছে কন্যা আল্লাহু আকবার। আপনি কি এটা সাধারণ মনে করছেন? সাধারণ মনে করছেন? উস্তাদে পড়াইছেন সূরা ফাতিহা 1 পারা 2 পারা 13 পারা 14 পারা 15 পারা 16 পারা 17 পারা 18 পারা গেটেছে। আল্লাহু আকবার কোন। উস্তাদ কই ব্যাপার কি? ব্যাপার কি? এই তো এই ছেলে তো দেখা যায় দারুল আইতাম এতিমখানায় হয়ে যাইছে, বোঝা যায় কথা কোন ঠিক না বেটি? তার মা কইছে এই ছেলে কিছু জানে না। আমি জিজ্ঞাসি বাবা তুমি কিছু জানো নি? ছেলেও আমার সাথে বলছে হুজুর আমি কিছু জানি না। আমি পড়াইছি সূরা ফাতিহা, এই ছেলে তো দেখা যায় কাহিনী গড়াইছে 18 পারা, বোঝা যায় এটা আগে কোথাও কোনো আন্তসায় ফিরে আইছে কথা কোন ঠিক না বেটি? এবার রাগ করতেছেন? এখন বলতেছে মা জনম দুঃখিনী। আপনার ব্যাপারে আমার তো একটা ভালো ধারণা, আপনাকে খুব সতী সাধবী নারী হিসাবে জানি, আপনাকে খুব ভালো মহিলা মনে করি। মা কেন মিথ্যা কথাটা আপনি আমার সাথে বললেন? আপনার ছেলে দারুল আইতাম এতিমখানা মাদ্রাসায় 18 পারা পড়ে আইছে, কেন মিথ্যা কথাটা আমার সাথে বললেন? কথা কোন ঠিক না বেটি? তাই নাকি? সুবহানাল্লাহ পড়ে কো এই বুঝি কাহিনী। ওমা এটা সাধারণ মা কো এই বুঝি কাহিনী। আল্লাহু আকবার কোন। এটা মাও সাধারণ মনে করছে। হুজুর বলতেছে কাহিনীটা কি? হুজুর কাহিনীটা আরেক জায়গায়, এখানে কোনো কাহিনী নাই। আসলে হুজুর আমার ছেলে কিছু জানে না, কিন্তু আমি মা একটু কোরআন শরীফটা বেশি পড়ি। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল কাদের যেই দিন আমার পেটের মধ্যে ছিল গো, আব্দুল কাদের যেই দিন আমার পেটের মধ্যে ছিল গো হুজুর, আব্দুল কাদিরে নিয়া আমি প্রতি 3 দিনে মা কোরআনের খতম দিতাম। হুজুর আমি যে কোরআন শরীফ বেশি পড়ি, কয়দিনে? 3 দিনে কোরআন শরীফের খতম দেই। আমাদের কালীবাজারের মাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ওরে মা তুমি কেমন মা হইলা, সারা বছরেও কোরআনটা তোমার হাতে ওঠে না। আমার এই বাবাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যুবক ভাইদেরকে আমি বলতে চাই, মুরব্বী বাবারা তোমাদের পায়ের নিচে আমার হাত। ওই যে রমজানে কোরআন শরীফ পড়ছিলা, ইয়ার পরেও দেখা যায় সারা বছরে কখনো আপনি আমার হাতে কোরআন উঠে না। কথা কোন ঠিক না বেঠে? বলতেছে হুজুর আমি প্রতি 3 দিনে একটা কোরআন শরীফের খতম দেই। আমার ছেলে আব্দুল কাদের যেদিন আমার বক্তব্য আমার ছেলে আব্দুল কাদের যেদিন আমার পেটের মধ্যে ছিল গো, আমি মা একটু কোরআন শরীফ তো বেশি পড়ি, আমি কোরআন শরীফ প্রতি 3 দিনে একটা কোরআনের খতম দিতাম। আমার মনে হয় হুজুর আব্দুল কাদিরে নিয়ে আমি বেশি বেশি কোরআন শরীফ পড়ছি, এই কোরআন শরীফের আসর আব্দুল কাদিরের উপর পড়ছে। আমার কোনো মা যদি, আমার কালীবাজারের কোনো মা যদি, এলাকার কোনো বাবা যদি আমার ছেলেকে নিয়ে যদি, আমার ভাইকে নিয়ে যদি, আমার মা যদি ছেলেকে ফেড়ে নিয়ে যদি, আমার বোন কোনো ছেলেকে ফেড়ে নিয়ে যদি কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, জিকির আজকার করে, আব্দুল কাদিরের মা কোরআন পড়ার কারণে যদি আব্দুল কাদিরের উপর আসর পড়তে পারে, তাহলে আমার মা বোন কোরআন তেলাওয়াত করার কারণে এটার আসল আব্দুল কাদিরের উপর পড়তে পারে না, পারে না। এই জন্য আপনাদের কাছে আলোচনার বিষয় ছিল এটা, যে কোরআনকে সাথী বানানো, ছেলে মেয়েদেরকে আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যাওয়া। এর কারণ এর ফলেই আমার দুনিয়া সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।